আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই একটা কথাই বলে যাব যে ওহাব এবং কি সুরাব আমার হিসাবটা যদি সহন সম্পূর্ণভাবে বুঝিয়ে দিত, তাহলে এই ভিডিওগুলো কিন্তু আজকে আমার দেশের মানুষ শুনতো না। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে তার নিজের বিবেক। সেই বিবেকটা যদি তোমরা খাটাইতে, জাহাঙ্গীরের সাথে স্বয়ং সম্পন্ন হিসাব পরিপূর্ণভাবে পেয়ে গেতাম, তাহলে পর আমি এই বিষয়ে এইগুলো দিতাম না, ভিডিওগুলো ছাড়তাম না। কারণ তোমরা বাবার সম্পদ আত্মসাৎ কইরে সেখানে তোমরা জমি জমার মধ্যে ফল ফলানি ফলিয়ে সেই ফল বাজারে নিয়ে বিক্রি করে সেখান থেকে প্রফিটাই নিয়ে জাহাঙ্গীরের হিসাব বুঝিয়ে দিবে, এটা কোনো যুক্তিসঙ্গত? হ্যাঁ, একটা কথা মনে রাখবা ওয়াপ কিবা সোরাপ, আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে তোমরা, আমি যদি মরে যাই তো গেলামই, আমার আগে যদি তোমরা কোনো ব্যক্তি মারা যাও, ঠিক আছে, আমি কবরে লাশ মাটি দিবার দেবো না। সোজা হিসাব, আমি কবরে লাশ মাটি দিবার দেবো না। যদি মানব জাতি হয়ে থাকো, মানুষ হয়ে থাকো, তাহলে আমার হিসাবটা স্বয়ং সম্পূর্ণ সুন্দর মতো বুঝিয়ে তারপরে আমার মনে করো যে অপরাধ করছো, অপরাধ করলে ছোটোর কাছেও ক্ষমা চাওয়া যায়, ঠিক আছে। যে অপরাধগুলো তোমরা করছো, এই অপরাধের কোনো ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবো না যদি আমার কাছে তোমরা ক্ষমা না চাও। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধটাই হচ্ছে মানুষের হক নষ্ট করা। সেই হকটাই তোমরা নষ্ট করছো। বিশ্বাস না যদি না হয়ে থাকে, তাহলে তোমরা আল্লাহ এবং কি কোরআনকে বিশ্বাস করে থাকো, তাহলে যেহেতু নামাজ পড়ো, এই একটা ভালো একটা হুজুরের সাথে বুঝবা যে আমার বইয়ের বাবার সম্পদ আমরা যে আগে ভাগে লেখা নিয়ে গেছি গা বাটপারি করে, লেখা নিয়ে আমার পোলার নামেও দিছি, ওহাবের পোলার নামে দিছে 30 ডিসিমল। আরও তোমরা ডিভাইড করে সব ভাইয়েরাই নিছো কম বেশি করে, আমার তো দেও নেই। আমি তো আমার যে হিসাব তোমরা দিছ, ঠিক আছে, যে অর্থ আমাকে দিছ সেটা তো স্বয়ং সম্পন্ন অর্থ আমি বুঝাবাই নাই। যে সমস্ত জিনিস আমাকে দেওয়ার কথা, আমি পাবো 5 টাকা। একজনে যদি তোমার কাছে স্বয়ং সম্পন্ন হিসাব বুঝা না পায়, তাহলে তুমি তার কাছে তোমার দাবি থাকতে হবে। এটা কি মিথ্যা নাকি? আমি খুশি না, তোমাদের হিসাবে আমি খুশি না। আজও পর্যন্ত কোনো দিন আমি কোনো বিচারে যে বলি নাই যে আমার এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। কিন্তু তোমরা সম্পদ বাবার কাছ থেকে আত্মসাৎ করে চুরি করে নিয়ে তোমরাই কিন্তু ডিসাইড করছো যে তোমার এত দিব অত দিব, ঠিক আছে। তো এইটাকে কখনো হিসাব বলে না, এটাকে কোনো যুক্তিসঙ্গত কোনো কথা বলে না, ঠিক আছে। নিজের বিচার নিজে করলা না, এটা পস্তাইতে হবে। একটা কথা মনে রেখো, পস্তাইতে হবে। আমার আগে যদি তোমরা মারা যাও তো গেলাই, কোনো সমস্যা নাই, কিন্তু দাবি তো থেকেই যাবে, মরলেও থাকবে। যে কোনো সময় সবসময় থাকবে দাবি, যে একটা না 3-4টে মানুষের হক তুমি নষ্ট করছো। আমার হক, আমার মায়ের হক, তারপর আমার ছেলে সন্তানের হক, সবাই। আমি যদি আমার বাবার সম্পদ পেতাম, তাদের হক নষ্ট করছো না। বাবার কাছে তালবাহানা হিসাব দিয়ে কইছ যে ওই জায়গা তুমি ওই হেলাল ডাক্তারের কাছে বেচবো, মুখের কাছে বেচবো। বাবার মনের মধ্যে নানান চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় সম্পদগুলো, ঠিক আছে। দিব তোমার 2 পাখি, তুমি নিছো হলো সমস্ত সম্পদ, তোমার নাম উঠিয়ে নিছো হব। তোমরা কর্ম করছো খারাপ, কাজ করছো খারাপ, এটা দেশের মানুষ শুনলে সমস্যা কি? আমার সাথে যদি চুপে চাপে ভালোভাবে হিসাবটা সমাধান করতা, তাহলে এগুলো তো আর মানুষও শুনতো না, দেশের মানুষ শুনতো না। তাহলে পরা তোমাদের কাছে মনে হয় বিষয়গুলো খুবই ছোটো। এই বিষয়গুলো এগুলো ছোটো না। মানুষের হক নষ্ট করা মানে কি পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধটাই তোমরা করছো, ঠিক আছে। তো যাই হোক, যদি আমার আগে মারা যাও তো গেলাই, আর যদি আমি মরে গেলাম তো তাও গেলাম। মানুষের হায়াত মতোর কথা তো বলা যায় না। আমি ভিডিওর মাধ্যমে বলে দিই, যদি মারা যাও ওহাবের কবরের সামনে আমি জাহাঙ্গীর খারামু, জানাজার সামনে, আল্লাহ যে আমার রাখে। কারণ আমার অধিকার আমার অধিকার আমার চাইতে হবে না, আমার অধিকার যে আমার স্বয়ংসম্পন্ন হিসাব আমি বুঝে পাই নাই। তো এর জন্য আমি বললাম ভিডিওর মাধ্যমে, তোমাদের আমার কত কেমনি কি হিসাব দিছ। মিথ্যা পৃথিবী ছেড়ে যখন মানুষ জায়গা, তখন মিথ্যা হিসাব দেওয়া দলিল নিয়ে কিন্তু মানুষ বসে থাকে না। সত্য হিসাবটাই মানুষের সামনে প্রকাশ করে তুলে ধরো। আর আমার সত্য হিসাবটা আমি মানুষের সামনে তুলে ধরবো, যে আমার বাবা আমাকে জন্ম দিছে, ঠিক আছে, আমার এই যে সত্য হিসাবটা আমি তুলে ধরলাম। আমি মৌতকে ভয় পাই, কারণ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, থাকবো না এই সুন্দর পৃথিবীতে, সকলেরই যাইতে হবে, ঠিক আছে। যাদের জন্য আখের গুছিয়ে গেছ, স্বার্থের জন্য যে কাজটা করে গেছো, যে কাজটা করছো, হ্যাঁ, যে কাজটা করছো নিজের স্বার্থের জন্য, নিজের সন্তান কিংবা নিজের বউ বাচ্চাকে ভালো রাখার জন্য, ঠিক আছে, এটার জবাব তোমাদের প্রত্যেকটা ফ্যামিলির দিতে হবে। এটা কি অস্বীকার করার মতো কিছু? হ্যাঁ, এটা অস্বীকার করার মতো কিছু না। যাই হোক, আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওগুলো আপনারা দেখে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।